الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم أسرعوا بالجنازة فإن تكن صالحة فخير تكرمونها إليه وإن سوى ذلك فشر تجعلونه عن رقابكم আসিতে আসিতে গোসল করা বেশি জ্বরে ছুঁয়ো না সইতে যে আর পারি না বলি গো আমি গজলেতে মাইয়ে তেরি আরজো কারা তোমরা সবাই মিলে
চলনা যেন জীবের ছাল ছাড়ালে যেমনি হয় যন্ত্রণা আরো লেগেছিল যাই যখন রুকালা আসিতে আসিতে গোসল করো বেশি জরি সয়না সইতে যে আর পারি না কাপড়ে দাবত করাও তাড়াতাড়ি করোনা আত্মীয় স্বজন পুত্র পরিজন মাতম করে কেদোনা ধীরে ধীরে নিয়ে চলো যারা বহিছ কাটিয়া কানা যেন আমার লাগবে ব্যথা তাও কি তোমরা বুঝবে না আসিতে আসিতে গোসল করো বেশি জরি ছয়না সইতে যে আর পারি না কবরে মাঝে অতি যত্নে রেখো আমার লাশ খালা শিশুর মতো রেখো আমার আঘাতে যেন লাগে না জ্যান্ত জীবের ছাল ছাড়ালি যেমনি হয় যন্ত্রণা আরো লেগেছিল যাই যখন রুকালা আসিতে আসিতে গোসল করো বেশি জরি ছয়না সইতে যে আর পারি না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা বাবাজি ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তাআলার দোয়া যে আল্লাহ তাআলার পাওয়া সম্মতিতে আমরা দ্বীনি সভায় সমবেত হতে পেরেছি তাই সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোটি কোটি শান্তির ধারা দরুদের কাফেলা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন ভাই সকল কোরআন মাজিদ 28 পারা সূরা জুমা থেকে 8 নম্বর আয়াতে পাঠ করেছি তারপর পরে নির্ভেজাল একটি বুখারী মুসলিম শরীফের হাদিসও পাঠ করেছি ইনশাআল্লাহুল আজিজ আয়াতটিকে এবং হাদিসটিকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমা তাওফীক ইল্লা বিল্লাহ আমার বিষয়টা হবে পরকালের যাত্রা ও আমাদের গন্তব্য স্থল আমরা আজকে বাস করছি ঘোড়ারস গ্রামে আমরা চাইলে এখান থেকে বারাসাত গিয়ে বাস করতে পারি আমরা চাইলে এখান থেকে
শিয়ালদা থেকে আমরা বাস করতে পারি, কলকাতায় বাস করতে পারি, বোলপুর শান্তিনিকেতনে বাস করতে পারি, আমরা সায়েন্স সিটির পাশে গিয়ে বাস করতে পারি, দিল্লি মাসলান আমরা দিল্লি থেকেও বাস করতে পারি, ফ্ল্যাট ভাড়া করে জায়গা কিনে নিয়ে বাড়ি তৈরি করে। শর্ত হচ্ছে একটা, টাকা থাকলেই হয়। মানি যদি থাকে, পয়সা যদি থাকে, আমরা পৃথিবীর বুকে যে কোনো এক জায়গাতে গিয়ে আমরা টাকার পাওয়ারে, টাকার শক্তিতে আমরা সেখানে জায়গা স্থান কিনে বাড়ি করতে পারি। এটা ইহকালের অবস্থা। পরকালের অবস্থা, আমার বিষয় হচ্ছে পরকালের যাত্রা ও আমাদের গন্তব্যস্থল। ইহকাল আর পরকালে একটা ডিফারেন্সটা বোঝালাম। ইহকালে আমাদের টাকা থাকলে যে কোনো জায়গাতে জায়গা কিনে নিয়ে, স্থান কিনে নিয়ে বসবাস করতে পারে। কিন্তু পরকালে যখন পাড়ি দেব, পারলৌকিক যখন পাড়ি দেব, সেখানে আমাদের স্থান মাত্র কটি? দুটি, জান্নাত, জাহান্নাম। দ্বিতীয় বিকল্প আর স্থান নেই। তবে শোনেন, ইহকালে আপনার জায়গা চেঞ্জ করার জন্য, বাড়ি চেঞ্জ করার জন্য, স্থান চেঞ্জ করার জন্য কি দরকার বলেছিলাম? টাকা দরকার। কিন্তু পরকালে দুটি স্থানের মধ্যে, জান্নাত আর জাহান্নাম, দুটি জায়গার মধ্যে একটি জায়গা আমাদেরকে পেতে হবে বা নিতে হবে। তবে একটা কথা বলি, জাহান্নামে যাওয়ার জন্য কোনো আমলের প্রয়োজন নেই। পরকালে যদি স্থান আমরা জাহান্নাম নিতে চাই, কোনো আমলের প্রয়োজন নেই। কি দরকার? মন যা চাইছে তাই করবেন, জাহান্নাম যথেষ্ট। ঘোড়াছে হেডমালা কি বলছেন? আমাদের কোন মুহাদ্দিস কি বলছেন? হাদিস কোন ফরমানে যেতে বলছেন? কোরআন মাজিদ কোন পথে যেতে বলছেন? এটা লক্ষ্য করার দরকার নাই। আপনার মন চাহে জিন্দেগি, মন যা চাইছে, মনের খোরাক হিসাবে আপনি পৃথিবীতে চলাফেরা করবেন। আপনার জন্য জাহান্নাম যথেষ্ট, বাড়তি কোনো আমলের প্রয়োজন নেই। কিন্তু আপনাকে জান্নাত পেতে হলে, জান্নাত যেতে গেলে, জান্নাতের স্থান আপনি গ্রহণ করতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু বর্জন করতে হবে, এবং অনেক কিছুকে আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে, অনুসরণ করতে হবে, এবং বাস্তবে আপনাকে আমল করে যেতে হবে। তবেই আপনাকে পরে জান্নাত পাওয়া যাবে। লাইসা লিল ইনসানে ইল্লা মা শাআ। মানুষের জন্য কিছুই নেই, মানুষ যতটুকু চেষ্টা করে ততটুকু পায়। আমরা যদি জান্নাত যেতে চাই, আমরা যদি জান্নাতের কর্ম করি, তার ফল হিসাবে আমরা জান্নাত যেতে পারি। ইহকাল থেকে পরকাল যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, একটা পুল আছে, একটা সেতু আছে। সেই ব্রিজটা আমাদেরকে পার হতে হবে। সেই ব্রিজটার নাম কি জানেন? ইহকাল থেকে পরকাল যাওয়ার জন্য ব্রিজটা, ওই ব্রিজটার নাম কি? কে বলতে পারবে? জি না, পুলসিরাত হচ্ছে কিয়ামত মাঠ থেকে জান্নাত যাওয়ার ব্রিজ ওটা। আর ইহকাল থেকে পরকাল যাওয়ার যেটা ব্রিজ, ওটা হচ্ছে আরবিতে বলা হয় আল মউত, বাংলাতে বলা হয় মৃত্যু। মৃত্যুর আগেরটা হচ্ছে ইহকাল, মৃত্যুর পরেরটা হচ্ছে পরকাল। আর এই মৃত্যু ব্রিজটা প্রত্যেককে আমাদেরকে পার হতে হবে। একটা পাগল, একটা ব্রেন শর্ট ব্যক্তিকে, তাকেও যদি আপনি সামনে আগুন দেখান, তো 10 হাত পিছু হবে। কেন? ও আগুনে পুড়লেই মারা যাবো। একটা ব্রেন শর্ট ব্যক্তি বুঝতে পারে আমি মারা যাবো, আগুনের সামনে আমাকে যাওয়া যাবে না। একটা নাস্তিক, যে অপর আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, এক আল্লাহকে মানে না, সেও বিশ্বাস
বিশ্বাস করে একটা নাস্তিক মৃত্যু বলে একটা বস্তু আছে, আমাদেরকে মৃত্যু পাড়ি দিতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। একটা নাস্তিকও কিন্তু সে স্বীকার করে, কিন্তু পরজীবনটা কেমন এ ব্যাপারে তাদের মতন্ত থাকতে পারে। যারা নাস্তিক, যারা হিন্দুত্ববাদ, তারা কি মনে করে যে পরকালে নয়, এই ইহকাল যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত রোটেশন হবে। যে ভালো কাজ করবে ভালো ঘরে জন্মগ্রহণ করবে, যে খারাপ কাজ করবে সে খারাপ ঘরে জন্মগ্রহণ করবে, কুকুর শিয়াল নিয়ে জন্মগ্রহণ করবে। কিন্তু এটা সঠিক নয়। মৃত্যুর পর থেকে, মৃত্যুর পরে ইহকালে ফেরত আসার ব্যবস্থা নেই। কিন্তু মৃত্যু আমাদেরকে পাড়ি দিতেই হবে, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। দলিল আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, সারা বিশ্বের মানুষকে তুমি ঘোষণা দাও, মৃত্যু থেকে যারা পলায়ন করতে চায়, মৃত্যু থেকে যারা রেহাই পেতে চায়, কখনো পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু মালাকুল মউত তাদেরকে সাক্ষাৎ করবেই, বাঁচতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে রূহটাকে এমন সত্তার কাছে, এমন শক্তিমানের কাছে নিয়ে যাওয়া হবে যার কাছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল সবটাই আল্লাহর কাছে সমান। আমরা অতীতকালের বহু জিনিস ভুলে গেছি, কিছু মনে আছে, কিছু আছে। বর্তমানের কিছু পরিস্থিতি আমরা বেশিরভাগ মনে রাখতে পারি, কিন্তু ভবিষ্যতে কি হবে আইডিয়া করলেও তার সততা নাও আসতে পারে, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহর কাছে সবই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ফিরি, যদি সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে ছেড়ি। এ মহারোগের ওষুধ নেই, এ মহারোগের চিকিৎসক নেই, নেই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তার ফেরাতে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পারবে না। কেউ যদি বলে মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আকাশে বই লাগিয়ে উঠে যাব, সেখানে আমি মৃত্যু থেকে বাঁচতে চাইবো, মৃত্যু থেকে আমি রেহাই পেতে চাইবো, আকাশে বই লাগিয়েও তুমি বাঁচতে পারবে না। ভূতের ভয়ে চাপলাম গাছে, ভূত বলে আমি পেলাম কাছে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনি মরণ থেকে বাঁচার জন্য আকাশ উঠবেন, আল্লাহ বলেন আমি আরশে আজিমে আছে, আমি আরো সহজ হলো তোমার মৃত্যুটাকে গ্রাস করার জন্য। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, মৃত্যুর পরে আবার রূহটাকে, আমাদের আপনাদের রূহটাকে যে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সে আল্লাহ কি করবেন? আপনার পূর্বেকার যে রেকর্ড, অর্থাৎ দুনিয়াতে যে কর্ম করেছেন, এই কর্ম আপনাকে দেখানো হবে এবং আপনার প্রতিফল দেওয়া হবে। আমি বিষয়টা বলছিলাম, যার বিষয় হচ্ছে পরকালের যাত্রা ও আমাদের গন্তব্যস্থল। এবার আপনাকে দেখাবো আমাদের গন্তব্যস্থল জান্নাত অথবা জাহান্নাম আমরা কখন বুঝতে পারবো? যখনই রূহটাকে কবজ করা হবে, মালাকুল মউত যখন রূহটাকে কবজ করবেন, তখনই আমরা বুঝে নেব আমি জান্নাতে না যাব না জাহান্নামে যাব। কিয়ামত কি দূর কি বাত হ্যায়, আপনার রূহটাকে কবজ করার সময় আপনি আমি বুঝতে পেরে যাব আমি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে যাচ্ছি। কিভাবে? আহমদ শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালাকুল মউত যখন রূহটাকে কবজ করবেন, মালাকুল মউত রূহ কিন্তু জান্নাত আর জাহান্নাম নিয়ে যায় না। ফেরেশতা দুই রকম আছে। জান্নাতের যারা ফেরেশতা তাদেরকে বলা হয় মালায়েকাতুর রাহমা, আর যাদের রূহটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেই ফেরেশতাদের নাম হচ্ছে মালায়েকাতুল আযাব, শাস্তি দেওয়ার ফেরেশতা।
মালাকুল মউত যখন রূহটাকে কবজ করবে শরীর থেকে, রূহটাকে যখন বের করবে, মালায়েকাতুর রাহমা প্রস্তুত থাকবে আপনার রূহটাকে নেওয়ার জন্য। সাদা একটা রুমাল থাকবে হাতে, ওই সাদা রুমালে কস্তুরী মিসকে আম্বরের সেন্ট থাকবে, বিভোর সেন্ট একদম মহমহ করবে। যখন আপনার রূহটাকে ওই মালায়েকাতুর রাহমা দয়ার ফেরেশতা, করুণার ফেরেশতা রুমালে যখন দেওয়া হবে, আপনি ঘ্রাণ সেন্ট অনুভব করতে পারবেন। আপনি মৃত্যু সময়ে বুঝতে পেরে যাবেন আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু মালাকুল মউত যখন রূহটাকে কবজ করে, মালায়েকাতুল আযাব যে ফেরেশতারা নিয়ে যাবে রূহটাকে, তাদের হাতে ন্যাকড়া থাকবে, দুর্গন্ধযুক্ত ন্যাকড়া থাকবে, কাপড় থাকবে, সেই কাপড় দেবে। আল্লাহ রাসূল এই হাদিসটা বলতে বলতে আল্লাহ রাসূল নাক ধরেছেন, এত দুর্গন্ধ হবে। রূহটাকে সেই মালায়েকাতুল আযাব অর্থাৎ জাহান্নামের শাস্তি দেওয়ার ফেরেশতাদের হাতে ওই ন্যাকড়া দুর্গন্ধযুক্ত, সেখানে যখন রূহটা দেওয়া হবে, আপনি কিন্তু মৃত্যু আপনার রূহটাকে কবজ করার সময় আপনি বুঝে নিচ্ছেন আমি কোথায় যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি। রহমতের ফেরেশতা রূহ কোথায় নিয়ে যায়? জান্নাতে রূহ রাখার একটা জায়গা যেটাকে বলা হয় ইল্লিয়িন। আর জাহান্নামের ফেরেশতারা রূহটাকে নিয়ে যায় কোথায়? সিজ্জিন। ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন হচ্ছে জান্নাতের একটা রূহ রাখার স্থান, আর সিজ্জিন হলো জাহান্নামের রূহ রাখার একটা স্থান, সেটাকে বলা হয় সিজ্জিন। জান্নাতের রূহ অথবা জাহান্নামের রূহ নিজের গন্তব্য স্থলে চলে গেল, শরীরটা কিন্তু বাড়ির মধ্যে থেকে গেল। শরীরটা, বডিটা, যেটাকে আমরা নাম রেখেছি লাশ বলা হয়, লাশটা বাড়িতে কিন্তু থেকে গেল, নাম পরিবর্তন হয়ে গেল। আপনার নাম আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনার নাম হয়ে গেল। বাড়িতে লাশটাকে তুলো, খাটে দাও, কাফন করাও, আপনার নাম হয়ে গেল লাশ। এই লাশটাকে কি করা হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরাউ বিল জানাজাতে ফা ইন তাকু সালিহাতান ওয়া খায়রুন তুকাদ্দিমুনাহা ইলাই। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে শরীরটা পড়ে আছে কোথায়? বাড়িতে, আমিনাতে অথবা পিড়েতে অথবা বাড়িতে যে রূহটা আছে, যে শরীরটা পড়ে আছে, যে লাশটা পড়ে আছে, ওই লাশটাকে তোমরা তাড়াতাড়ি কবরে রেখে এসো, কবরে দাফন করে এসো। তাড়াতাড়ি কেন? তাড়াতাড়িটা কেন? কেন? মৃত্যুর পরে আসল স্থান হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। তো জান্নাতের নিয়ামত অতক্ষণ পর্যন্ত পাচ্ছেন না একটা জান্নাতি শরীর, যতক্ষণ পর্যন্ত সে কবরস্থানে না পৌঁছেছে, কবরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের নিয়ামত সে পাচ্ছেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, আসরিউ বিল জানাজাতে, লাশটাকে তাড়াতাড়ি তোমরা কবরে রেখে এসো। আপনাদের সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা। কবর খনন করতে কতক্ষণ সময় লাগে? বড় জোর 3 থেকে 4 ঘন্টা। কিন্তু দেখবেন ফজর 5টায় মারা গেছে, জানাজা কখন হয়? জোহরের পর, আসরের পর, মাগরিবের পর। কেন? তার বিআই সাহেব আছে বীরভূমে, না হয় বর্ধমানে, আর না হয় মেমারিতে, আর না হয় হুগলিতে বিআই সাহেব পৌঁছাবে। তার ছেলে, তার মামাতে ভাই, তার খালাতে ভাই কোথায় কাজ করে, চেন্নাই আর না হয় দিল্লি, না হয় ডুমজোরে কাজ করে, সে না আসা পর্যন্ত দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে না। আচ্ছা বলেন, তাহলে ভোর 5টার সময় যদি মারা যায়, 3 ঘন্টা যদি মাটি খনন করতে সময় লাগে, তাহলে সময় হয়ে যাচ্ছে 8টা। 8টা থেকে 9টার মধ্যে ওর জানাজা দাফন হওয়া সম্ভব। আপনি যদি জোহর পরে দাফন কাফন করতে যায়, নামাজ পড়তে, জোহর পড়তে, সালাত আদায় করতে 1টা হবে, জানাজা দাফন করতে করতে 1:30 থেকে 2টা হবে। তাহলে ভোর 5টা থেকে যদি 2টো হয়, তাহলে কত হলো? 7 ঘন্টা, 1.5 ঘন্টা, 8.5 ঘন্টা হলো। যেখানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে
হয়ে যেত, তাহলে এই 4 ঘন্টা পরে অভাব করতে 3.5 ঘন্টা বা 5 ঘন্টা দিলেন। তার মানে আপনি বাড়িতে আপনার আব্বাকে, আপনার মাকে, আপনার দাদুকে, আপনার দাদিকে উনি যে কবরে জান্নাতের রূপ, জান্নাতের নিয়ামত পাচ্ছিলেন, সেই জান্নাতের নিয়ামত থেকে তাকে আপনি বঞ্চিত করলেন। বললেন না? দাফন কাফন করতে লেট করা মানে হচ্ছে কি করলেন? আপনি লেট করলেন। আমাদের বীরভূমের কথা বলছি, 24 সালে যায় না, আমাদের ভোজ হয়, মৃত্যুর ভোজ হয়। আলহামদুলিল্লাহ হয় না, আমাদের বীরভূমের গায়জালটা মৃত্যুর ভোজ হয়, বহু জায়গাতে ভোজ হয়, বিশাল আরম্ভ করে ভোজ করার জন্য লেট করে। তো ভাই ওগুলো হচ্ছে সরাসরি না যায়, সেগুলো হচ্ছে হারাম, সেগুলো হচ্ছে জামানার জাহিলিয়াতের কাজ। আল্লাহ নবী বললেন, যে লাশটা বাড়িতে পড়ে আছে সে যদি জাহান্নামী হয়, তাহলে তার লাশটা কি লেট করব, দের করব? কেন? ও কবরে গেলেই তো জাহান্নামের শাস্তি পাবে, তাহলে তার জন্য কি দের করব, লেট করব? জি না, তাকেও লেট করা যাবে না। কেন? আমি আপনি বুঝতে পারি হয়তো লেট করলে আমার বাবা, আমার দাদু, আমার দাদি যিনি মারা গেছেন, কবরে যদি নিয়ে যাওয়া হয়, সে যদি জাহান্নামী হয়, কবরে শাস্তি পাবে, তাহলে তাকে লেট করে, এটাও কিন্তু ঠিক নয়। কেন? আল্লাহ নবী বলেন, ফাইল সাওয়া যালিকা ফাশাররুন, যে লাশটা বাড়িতে পড়ে আছে সে যদি মুমিন না হয়, ভালো মানুষ যদি না হয়, সৎ মানুষ যদি না হয়, কি করো তাকে? আল্লাহ নবী বলেন, তাজাউনাহু আন রিকাবিকুম, ওটা ঘাড়ের বোঝা, তাড়াতাড়ি ওটা কবরে রেখে এসো। তাহলে যে লাশটা জাহান্নামী, ভালো মানুষ নয়, নামাজ পড়েনি, পরেজগার নয়, রোজা রাখেনি, কোরআন হাদিস ফলো করে চলেনি, সে কি করেছে? আলেম ওলামাদের কথা শুনেনি, তার মানে কোরআন হাদিসের মতে চলেনি, সেই লাশটাকে তোমরা কবরে কি করে এসো? তাড়াতাড়ি ঘাড়ের বোঝা হিসাবে রেখে এসো। কেন? একটা জাহান্নামের শরীর আপনার বাড়িতে থাকবে কেন? ওকেও তাড়াতাড়ি কবরে রেখে এসো। কবরে যখন লাশটা রাখা হয়, তখন কি দোয়া পড়তে হয় ভাই? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ পড়তে হয়। দুটি দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ। এর মানে কি? হে আল্লাহ, এই লাশটাকে কবরে রাখছি আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে, আল্লাহ রাসূলের মাযহাবের উপরে, আল্লাহ রাসূলের সুন্নতের উপরে, আল্লাহ রাসূলের আদর্শের উপরে। ভাই, লাশটাকে যখন রাখা হয়, বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে লাশটা রাখা হচ্ছে, ওকে বলা হচ্ছে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে রাখা হচ্ছে, আল্লাহ রাসূলের সুন্নতের উপরে রাখা হচ্ছে। আচ্ছা ভাই, লাশটা যখন মৃত্যু, যখন মানুষ যখন মারা যায়, ওর মুখে যদি দাড়ি না থাকে, আল্লাহ রাসূলের আদর্শ যদি না থাকে, সুন্নাত যদি না থাকে, নামাজ পড়ে যদি না যায়, ইসলামকে সঠিকভাবে যদি মেনে না যায়, তাহলে কবরে যিনি রাখছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে কবরে লাশটা রাখার সময়ও মিথ্যা বলছে না? দেখবেন ম্যাক্সিমাম আব্বা হজ করেছেন, চাচা যান হজ করেছেন, কিন্তু দেখবেন তার ছেলে, তার ভাইপো নামাজ পড়ে না, বাবার কথা শোনে না, দাদুর কথা শোনে না, চাচার কথা শোনে না, মায়ের কথা শোনে না, ছেলেরা নামাজ পড়ে না। তো ভাই তো আগে আসুন, সামনে খালি আছে, দাঁড়িয়ে আসুন, আগে আসুন, আগে আসুন, দাঁড়িয়ে আসুন ভাই, দাঁড়িয়ে আসুন, আসেন, আসেন, একটু সামনে চলে আসেন। এটা সামনে আসুন, উঠছেন না কেন আপনারা? আসেন ভাই, আগে আসুন, সামনে খালি আছে। আমি বুঝাতে যাচ্ছি কি, লাশটা রাখার সময় আপনি যদি লাশ হন, তাহলে কত মারাত্মক লাশ এবং ক্ষতিকর লাশ আপনি জীবিত মানুষের মধ্যে চলেন। আব্বা হজ করেছেন 3 লাখ টাকা খরচ করে, চাচা যান হজ করেছেন
3 লাখ টাকা খরচ করে, বাবা চাচা দুইজনে 6 লাখ টাকা খরচ করে হজ করে এলো। আপনি মারা গেলেন, আপনার মুখে দাড়ি নেই, আপনার সুন্নত নেই। আল্লাহ নবী বলেন দাড়ি লম্বা করো, মুখ ছোট করো, কিন্তু আপনি সুন্নত পালন করেননি। জীবনে কতগুলো ব্লেড ফুট যে ক্ষয় করেছেন, কতগুলো সেলুনে যে পয়সা আপনি খরচ করেছেন, আল্লাহ রাসূলের সুন্নতকে জবাই করেছেন, এর হিসাব আপনার নেই। আল্লাহ রাসূলের আদর্শ কি আপনি জানেন না? আল্লাহ রাসূলের সুন্নাত কাকে বলে জানেন না? শরীয়তের তরিকা কি, কোরআন হাদিসের ফর্মুলা কি আপনি জানেন না। অথচ দুই হাদিসে আপনার আব্বা আপনার চাচা লাশটাকে রাখার সময় বলছেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুই চাচা যান 6 লাখ টাকা খরচ করে নিষ্পাপ হয়ে এসে বলছে আমার চাচা আমার ভাই কোটা কবরে রাখছি আল্লাহ তোমার নামে রাসূলের সুন্নতের উপরে। আচ্ছা বলেন, আপনি দুই হাদিসে আব্বাকে চাচাকে মিথ্যুক বানালেন, আপনি মরণের পরেও বাবাকে ছাড়লেন না, আপনার চাচাকে ছাড়লেন না, আপনি কবরে গিয়েও আপনি মিথ্যুক বানালেন। কেন? আপনার কাছে সুন্নত নেই, আপনার কাছে আদর্শ নেই। অথচ কবরে রাখার সময় লাশটাকে রাখা হলো বিসমিল্লাহ আলা সুন্নতি রাসূলিল্লাহ। আপনার আদর্শ নেই। আজকে আপনাকে পরিবর্তন হতে হবে। মরণের পরেও আপনি বাপ দাদাকে ছাড়ছেন না, আপনি তাকে মিথ্যুক বানাচ্ছেন। কবরে লাশটা রাখার সময় আপনি সুন্নতের উপরে নেই। তাই আমার নবী বলেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া আমালুহু। আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, লাশটাকে যখন খাটা করে নিয়ে যাওয়া হয়, সঙ্গে 3 জন সহযাত্রী যায়, 3টি বস্তু আপনার সঙ্গে যায়, খাটের সঙ্গে যায়। ফায়ারজিউ ইসনান, 2 জন ফেরত এসে যায়। ওয়া ইয়াবকা মা হুয়া, একটি সহযাত্রী থেকে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, 2 জন ফেরত এসে যায়। একটা হচ্ছে আহলুহু, মানে আমার আত্মীয়স্বজন পরিবার যারা জানাজা করতে গিয়েছিল, দাফন কাফনের পরে তারা কিন্তু ফেরত এসে যায়। ওয়া মালুহু, দ্বিতীয় একটা সহযাত্রী ফেরত এসে যায়। খাটটা, মাদুরটা, তারাইটা, খুন্তিটা, কবর খনন করে যে আসবাব বস্তুগুলো গিয়েছিল সেগুলো কিন্তু ফেরত এসে যায়। ওয়ায়াবকা মাহু আমালুহু, একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আমল, সেটা হচ্ছে কর্মজীবন। যাইসে কারনি ওয়াইসে ভারনি, আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল, আপনার আমলটুকু কিন্তু কবরে থেকে যায়। আমার বিষয় বলছিলাম পরকালের যাত্রা ও আমাদের গন্তব্যস্থল। রূহটা কবজ করার সময় আপনি বুঝে নিয়েছেন আমি জান্নাতি না জাহান্নামী। দ্বিতীয় আবার একটা স্থান কবরেও বুঝতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। কিভাবে? কবরে যখন রাখা হবে, যাদেরকে 4টি প্রশ্ন করা হবে, আর 4টির উত্তর যখন আপনি দিতে পারবেন, তখন আপনি বুঝতে পেরে যাবেন আমি জান্নাতে যাচ্ছি। আর যখন আপনাকে 3টি প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন কম হবে জাহান্নামীদের। যারা জাহান্নামে যাবে, কবরের প্রশ্ন তাদের 4টি হবে না, তাদের 3টি হবে। কেন? চতুর্থবার আর জিজ্ঞাসা করা হবে না। কেন? সে উত্তর দিতে পারেনি, সে অটোমেটিক ফেল হয়ে গেছে। তাই সে কাউকে যদি বলা 40 নম্বরে পাস, আর 4টে যদি প্রশ্ন থাকে, 3টে প্রশ্ন যদি উত্তর দিতে না পারে, চতুর্থ নম্বর প্রশ্নর আর প্রয়োজন হলো না। কেন? 40 নম্বরে যদি পাস হয়, প্রতি প্রশ্ন যদি 10টা করে নাম্বার হয়, 3টে প্রশ্ন যদি আপনি ফেল করে যান, কিছু লিখতে না পারেন, উত্তর দিতে না পারেন, চতুর্থ প্রশ্ন আর প্রয়োজন নেই। এই জন্য জাহান্নাম থেকে যখন 3টি প্রশ্ন করা হবে, উত্তর যখন দিতে পারবে না, তখন চতুর্থ প্রশ্নের আর প্রয়োজনই হবে না। এই জন্য আপনি বুঝতে পেরে যাবেন আমাকে 3টি প্রশ্ন করা হলো, চতুর্থ প্রশ্নের সুযোগ হলো না, মানে আমি জাহান্নামে যাচ্ছি। দলিলটা শুনেন, আবু দাউদ সাহেবের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দাফন কাফন করার পরে মানুষ যখন
ফেরত এসে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনাকে পরীক্ষা করার জন্য, আপনাকে যাঞ্চ করার জন্য, আপনাকে জান্নাত অথবা জাহান্নামের স্থান দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন করা হবে। ফায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। যখন আমরা দাফন কাফন করে লাশটাকে কবরে রেখে এসে যাই, ফায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরস্থানে নীরব নগরে হাজির হয়ে যায়। ফায়ুজলিসানিহি, তখন সেই লাশটাকে দুই ফেরেশতাতে কবরে কি করে বসিয়ে দেয়। ফায়াকুলানি লাহু, জান্নাত জাহান্নাম প্রমাণ করার জন্য প্রথম নম্বর প্রশ্ন করেন, ফায়াকুলানি লাহু মান রাব্বুক, তোমার প্রভু কে ছিল? উত্তর কি হবে? রাব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। এই প্রশ্নের উত্তর আমার মুখস্থ আছে, শুনে শুনে আপনাদের মুখস্থ আছে, হাদিস পড়েছেন, মুখস্থ করেছেন, কিন্তু এই মুখস্থ কবরে গিয়ে কাজ দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি সত্যিকারের প্রভুকে, আল্লাহকে যদি মান্য না করেছেন, অনুসরণ অনুকরণ যদি না করেছেন, আল্লাহর কথা মোতাবেক যদি না চলেছেন, কবরের উত্তর দেওয়া আপনার সম্ভব হবে না। কেন? আমার আল্লাহ তাআলা অগ্রিম বলে দিয়েছেন, এই প্রশ্ন উত্তর কারা দিতে পারবে? সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জান্নাত আর জাহান্নাম হচ্ছে জিন আর ইনসানের জন্য, জিন আর ইনসানের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিন দিয়ে আমি জাহান্নামকে ভর্তি করব। তাদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নাম ভর্তি করব ওই মানুষদেরকে যাদেরকে অন্তর দিলাম, অথচ অন্তরের মাধ্যমে কোরআন নিজের রবকে উপলব্ধি করতে পারলো না, চিনতে পারলো না, তাদের দ্বারাতে আমি জাহান্নাম ভর্তি করব। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যে মানুষকে জিনকে আমি চক্ষু দিলাম, চোখ দিলাম, এই চোখের দ্বারাতে কোরআন হাদিস যারা দেখলো না, ভালো জিনিস যারা ফলো করলো না, এদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। যাদেরকে কান দিলাম, এই কানের দ্বারাতে তারা কোরআন হাদিস শ্রবণ করলো না, ভালো কথা শ্রবণ করে আমল করলো না, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ তাআলা বলেন, যাদেরকে অন্তর দিলাম, অন্তর থেকে সঠিকটা বুঝলো না, যাদেরকে চোখ দিলাম, কান দিলাম, সঠিকটা কানে শুনলো না, চোখে দেখলো না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন যাকে চতুষ্পদ জন্তু পশু বলেছেন, বালহুম আযাল, বরং পশুর থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কেন? এরা উদাসীন, এদেরকে জ্ঞান দিলাম, এদেরকে বুদ্ধি দিলাম, এদেরকে বিবেক দিলাম, অথচ বিবেক দিয়ে আল্লাহকে চিনল না, প্রভুকে যারা চিনল না, এরা চতুষ্পদ জন্তু। সাপ দেখবেন, বিষধর সাপ দিনের বেলায় ছোটাফাটা করে না, যে সাপে বিষ নেই দিনে ছোটাফাটা করে, পুকুরে দেখতে পাবেন, আপনি ঝোড় ঝাড়ে দেখতে পাবেন। কিছু বিষধর সাপ দেখবেন দিনের বেলায় দেখা পাওয়া যায় না, রাত্রে অন্ধকারে কাউকে দংশন করে। বাঘ দেখবেন বনের ভেতরেই থাকে, ও বাইরে বেরোয় না, বাইরে বেরোলে ও মনে করে আমাকে রাইফেলে দ্বারা, বন্দুকের দ্বারা আমাকে মানুষ খুন করে দেবে, আমার বাঁচা যাবে না। আপনি মুরগি পালছেন, আপনি হাঁস পালছেন, সকালবেলায় ছেড়ে দিয়েছেন, মুরগি দেখবেন সব জায়গাতে ঘাস পাল্লা খেয়ে বাচ্ছে, পোকামাকড় খেয়ে বাচ্ছে। সন্ধ্যে যখন হলো, মুরগি দেখবেন, ছাগল দেখবেন, গরু দেখবেন, সে ছটফট করে গোয়ালের ভেতরে কি করে ঢুকবো, বাড়ির ভেতরে কি ঢুকবো, ওর নিয়ম নীতিটা ও শিখে নিয়েছে। মানুষকে নিয়ম নীতি দেওয়া হলো, তারা তৌফিকুম আমরাইন। আল্লাহ রাসূল বললেন, আমি মারা যাব, অন্তিম কাল শেষের দিকে আল্লাহ রাসূল বলেন, আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ নবী বলেন, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথহারা হবে না, কখনো বিপদগামী হবে না, তোমাদের উপর স্টিল রোলার চলবে না। মা তামাসসাক
তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এটা কি? নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নতি, আল্লাহ রাসূলের সুন্নাত। 1 নম্বর হচ্ছে কোরআন মাজিদ, 2 নম্বর হচ্ছে সহিহ হাদিস, আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা করেছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা করেছেন, আল্লাহ রাসূল তাদেরকে নিষেধও করেননি এবং করতেও বলেনি, মানে তাকরীরি হাদিস এটা। আর আল্লাহ রাসূল যেটা নিজে করেছেন ওটাকে বলা হয় ফি'লি হাদিস, আর যেটা আল্লাহ রাসূল করতে বলেছেন ওটাকে বলা হয় হাদিসে কাউলি বলা হয়। কাউলি, তাকরীরি, ফি'লি তিনটে হাদিসকে মানতে হবে এবং কোরআন মাজিদকে যদি মানা হয় লান তাজিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মুরগির কথা শুনলো দরবাই সন্ধ্যাবেলায় ঢুকে যায়, সকালে বের হয়, কিন্তু মানুষ বুঝলো না কোরআন হাদিস কাকে বলে, কোরআন হাদিস চিনলো না, কোরআন হাদিস দেখলো না, কোরআনের প্রতি আমল করলো না, হাদিসের প্রতি ফলো করলো না। তো তার জন্য কি বলছে, কবরে গিয়ে বিপদে পড়তে হবে, আপনি কবরে উত্তর দিতে পারবেন না। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কবরে উত্তর তখনই দিতে পারবেন যখন আপনি কি করবেন, আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ বলেন সূরা বাকারা 21 নম্বর আয়াত, আমার ইবাদত করো। কেন? আমি তোমার রুজিদাতা, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার বিধানদাতা। যতক্ষণ পর্যন্ত আমাকে সৃষ্টিকর্তা হিসাবে, আইনদাতা হিসাবে, রুজিদাতা হিসাবে মান্য করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কবরে ওই যে 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না। অনেকে দেখবেন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? আর এই জন্য ছেড়ে দেয়, ও বিএড পাস করেছে, এমএ পাস করেছে, ডবল এমএ পাস করেছে, চাকরি নেই, নামাজ ছেড়ে দিয়েছে। বলে কেন? বিএ পাস করলাম, এমএ পাস করলাম, বিএড করলাম, অনেক কিছু করলাম, আল্লাহকে আমাকে দেখতে পাই না। স্টুডেন্ট লাইফে দেখবেন ছাত্র জীবনে নামাজ পড়ে পাস করার পরে অনেকেই নামাজ ছেড়ে দেয়। অনেকের দুঃখ যে আল্লাহ আমাকে কতটুকু দেখেছেন যে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। অনেকে এই দুঃখ প্রকাশ করে, কিন্তু আল্লাহ কতগুলো দিয়েছেন আমাদেরকে কেউ হিসাব করেছেন? আমার আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন কি বলেন, আমি তোমার জন্য জমিন তৈরি করলাম, এই জমিন তোমাদের স্বার্থে তৈরি করলাম। এই জমিনে তুমি সাইকেল চালাবে, তুমি বাইক চালাবে, ট্রাক্টর চালাবে, ট্রাক্টর চালাবে, ট্রেন চালাবে। জমিন কোনদিন মানুষের বিরুদ্ধে কথা বলবে না, মুকদ্দমা দায়ের করবে না। কেন? জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারার্থে। ওয়াস সামাআ বিনাআ, ছোট্ট একটা আমরা কি করেছেন, প্যান্ডেল করেছেন, এখন চারদিকে 4টি খুঁটি আছে। আল্লাহ বলেন দেখো তোর মাথার উপরে বিশাল একটা আকাশ তৈরি করেছি, সেখানে কোনো খুঁটির প্রয়োজন হয়নি। জমিনকে লক্ষ্য করুন, আকাশকে লক্ষ্য করুন, আপনি রবকে চিনতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন। ওয়া আনজালা মিনাস সামাই মা'আন, আল্লাহ বলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, ওই পানি মাটিতে গ্রহণ করে মাটি উর্বর হয়। আকাশে বৃষ্টি না হলে মাটি কোনোদিন উর্বর হবে না। বর্ষণের সময় বর্ষণ হয়, বর্ষাকালে বর্ষা হয়, জমিন উর্বর হয়। আপনি বীজ বপন করবেন, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, আল্লাহ ওই তাতে রুজি দেন। আকাশ থেকে পানি বর্ষণ হয়, মাটি গ্রহণ করে, সেখান থেকে চাষারা চাষ করে, ফল ফুলের গাছ লাগায়, সেখান থেকে ফল খোরাক হিসাবে তৈরি হয়। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। আপনি মাটিতে সাপোর্ট মেরেলেন,
মাটিতে একটা 200 গ্রাম রড, একটা 200 গ্রাম রড মাটিতে পুঁতে দেন। 3 মাস 6 মাস পরে আপনি পানি দেন, ওই মাটিতে পানি দেন, যে রডটা 6 মাস পরে তুলে দেখবেন ওই রডটাতে জং লেগে যাবে। হাতুড়িতে একটা আঘাত মারেন, 200 গ্রাম রডটা যে মাটিতে পুঁতে ফেলেছিলেন আপনি হাতুড়িতে বাড়ির মাত্র ওজন করবেন, ওই রডটা, লোহার রডটা 100 গ্রাম নয় 150 গ্রাম হয়ে গেছে, 50 থেকে 100 গ্রাম রডটা কমে যাবে। অথচ লোহা এত শক্তি, লোহার এত শক্ত, যেখানে আমরা ছাদ ঢালাই করছি, আজকে যেমন ঘরের মাদ্রাসাতে টয়লেটটা ঢালাই হলো, রডের দ্বারা কি হলো, ঢালাই করা হলো। আপনি মাটিতে পুঁতে দেন, ওই রডটা 6 মাস পরে পানি দেন, 6 মাস পরে রডটা 200 গ্রাম থাকবে না, 100 থেকে 150 গ্রাম হয়ে যাবে। কিন্তু আপনি একটা আলু চাষ করছেন, আলু তো 100 গ্রাম একটা বিচন, 4টে প্যাক আছে, 4টে প্যাক কেটে দিয়ে মাটিতে পুঁতে দেন, 4টে ঝাড়ে 4 ঝাড় আলু হবে। একটা ঝাড়ে কতগুলো আলু হয়? আমাদের বীরভূম জেলাতে 200 থেকে 250 গ্রাম একটা আলুতে ঝাড় হয়। তাহলে 4টে ঝাড়ে কত আলু হবে? 1 কিলো, 800 থেকে 1 কিলো আলু হয়। তাহলে 100 গ্রাম আলুর একটা বিচনে 3 মাস পরে কত আলু হলো? 800 থেকে 1 কিলো আলু হলো। অথচ লোহাটা কমে গেল কেন? আল্লাহ বলেন আমি বিচনকে শক্তি দিয়েছি। একটা ধানের দানা আপনি বীজ বপন করেছেন, সেখান থেকে 60টা ঝাড় হবে, সেখানে 60টা শীষ হবে, প্রতিটা শীষে আপনার 70 থেকে 100টা দানা থাকে ধানের। তাহলে দেখুন একটা ধান থেকে কতগুলো ধানের আপনার ফসল হলো, দানা দিল। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু বিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, খবরদার তোমরা আমার জন্য ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না, তোমরা তো জানো আমি তোমাদের প্রভু। হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ বলে তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসাদু ফারাক। আমার আল্লাহ তাআলা বলে আমার ইবাদত করার জন্য তোমরা সময় বের করবে, আমি তোমার রুজির বৃদ্ধি করব। মালা তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান, তুমি আমার জন্য ইবাদত করবে, তোমাকে আমি প্রয়োজন মতো রুজি দেব। ওয়া আসাদু ফারাক, তোমার আমি অভাব মোচন করব। ওয়া ইল্লা তাফআল, আমার যদি ইবাদত না করো, মালা তুয়াদাকা শুগলান, কর্মজীবনে সারা জীবনে তোমাকে ব্যস্ততায় ভরে দেব, তোমার জীবন ভরবে না। ওয়ালা আসাদু ফাকরা, তোমার জীবন ভরবে না। এই জন্য দেখবেন 4টে ছেলে, একটা চেন্নাই কাজ করে, একটা দিল্লি কাজ করে, একটা সৌদি কাজ করে, একতলা 2তলা বাড়ি হয়ে গেল, ওর পেট ভরল না, ওর জামাই রোজা হাত ধরে না, রুজি কাকে বলে, আসল রুজি কাকে বলে সে চিনল না, সে হালাল হারাম চিন্তা ভাবনা না করে সারা জীবন 2 হাতে ইনকাম করে গেল। এটাই আল্লাহ বলেছেন মালা তুয়াদাকা শুগলান, সারা জীবন আপনাকে ব্যস্ততা ভরে দেব, শুধু খাই মাল সঞ্চয় করে, এছাড়া অন্য কিছু ও বুঝতে পারবে না। আমার আল্লাহ বলেন আমি রুজি দাতা তোমার। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ জগতের রব কবরের উত্তর দিতে পারবেন, আপনাকে রুজি দাতা হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে। সূরা হুদ 6 নম্বরে আল্লাহ বলেছেন যে আমি শুধু মানুষ জীব নয়, আমি কীট পতঙ্গ, শুকর, কুকুর, শিয়াল, পৃথিবীর বুকে যত জানদার আছে, যত গতিশীল আছে, যত চলনশীল আছে, প্রত্যেকের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য আল্লাহ কি বলেছেন, পাখিরা সকালবেলাতে বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলাতে পেট ভরে ভর্তি হয়ে যায়। কেন? ওদের আল্লাহর প্রতি ভরসা আছে। কিন্তু অধিকাংশ মানুষের ভরসা থাকে না। কেন থাকে না? আপনি দেখবেন ট্যাক্সির নিচে লেখা থাকে, আপনি দেখবেন অটোর নিচে লেখা থাকে, আপনি দেখবেন টোটোর নিচে লেখা থাকে আমরা 2 জন, আমাদের 1 জন। কেন? রুজি দাতা হিসাবে পিতা নিজে আল্লাহ সেজে বসে আছে। কেন? 5-6টা সন্তান হলে
আমরা ঠিক মতো রুজি দিতে পারবো না, নিজের ছেলেকে যোগ্য বানাতে পারবো না, নিজের ছেলেকে পড়াশোনা করাতে পারবো না, এটা আমাদের ভুল ধারণা। আমার নিজের ছেলেরা গরিব হয়ে যাবে, এই জন্য আমরা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করি, অথচ আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন এবং রুজির দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। সূরা আনআম 151 নম্বরে আল্লাহ সেটা প্রকাশ করেছেন। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা খবরদার গরিব হয়ে যাওয়ার ভয়ে, দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে, নিজের ছেলেকে ঠিকমতো যোগ্য বানাতে পারবো না ভয়ে খবরদার তোমরা সন্তানকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম, তুমি যখন বাবা হতে পেরেছো, তুমি স্বাবলম্বী হতে পেরেছো, তুমি যখন মানুষ হয়ে গেছো, তোমাকে আমি আল্লাহ রুজি দিয়েছি, ওয়া ইয়্যাহুম, আমিও তো তোমার সন্তানকে রুজি দিয়ে মানুষ করতে পারবো। আল্লাহ সব পারেন, আল্লাহ হচ্ছে রুজি দাতা, আল্লাহ হচ্ছে বিধানও দাতা। কেমন বিধান দাতা? আমার আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। সেটাই আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, বিধানও চলবে আল্লাহ আমার। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ প্রথমে বিধান দিলেন কি? আমার ইবাদত ছাড়া কারোর ইবাদত করবে না। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা বুঝে না। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। সূরা রাদ 41 নম্বর আয়াত। ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহই বিধান দিবেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানের বিকল্প কেউ নেই, আল্লাহর বিধানকে রদ করার, বাতিল করার কেউ ক্ষমতা নেই। ওয়া হুয়া শারিউল হিসাব, এই সিদ্ধান্ত, এই পাওয়ার আল্লাহ কাউকে দেয়নি যে আল্লাহর সিদ্ধান্ত কেউ চেঞ্জ করবে। ওয়া হুয়া শারিউল হিসাব, আল্লাহ অতি সত্যই হিসাব দেবেন। যারা আমরা আল্লাহর বিধানকে চেঞ্জ করেছি, আল্লাহর আইন কানুনকে যারা চেঞ্জ করেছি, এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। মারাত্মক কথা বলেছেন আল্লাহ সূরা মায়েদা 44 এবং 45 এবং 47 নম্বর আয়াত। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, আল্লাহ তাদেরকে জালিম বলেছেন, আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন। দলিল, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদা 44 নম্বর আয়াত। আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা ফায়সালা করে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, আল্লাহকে অস্বীকারকারী বলেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী যারা চলে না, আল্লাহ তাদেরকে জালেম বলেছেন। 46 নম্বরটার পরে আয়াতে 47 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, তারা ফাসিক হয়ে যাবে যারা আল্লাহর বিধান মানে না। তাহলে কবরে আপনাকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? আপনি যদি আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে রুজিদাতা হিসাবে, আল্লাহকে আইন দাতা হিসাবে, আল্লাহই ইবাদতের মালিক, এই বলে যদি স্বীকার করেন, তবে আপনি উত্তর দিতে পারবেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লামাকুম ওয়া মাসওয়াকুম। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমরা জানো, তোমরা জেনে নাও আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমাদের তোমার দিনের চলাফেরা, তোমার রাত্রে আশ্রয় কোথায় নিচ্ছ আল্লাহ আমি সব জানি। সেই হিসাবে আল্লাহকে ফলো করে বিচারেন। দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, এই অনুযায়ী চলেছেন আপনি কবরে অটোমেটিক আপনি উত্তর দিয়ে দেবেন। প্রশ্নের উত্তর মুখস্থ করে নিয়ে যাওয়ার দরকার নেই। মাদ্রাসায় পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়, এসএসসিতে পরীক্ষা হয়, টিউশনি মাস্টারের কাছে সাজেশন নিতে হয়। সাজেশন নিয়ে পড়লে পরীক্ষায় আপনি উত্তর দিতে পারবেন, আপনি রেজাল্ট ভালো পাবেন, ফল ভালো পাবেন। কিন্তু জেনে রাখুন কবরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মুখস্থর কোনো লাভ নেই। আপনি কাজে যদি পরিণত করেন, আমল যদি করেন, কবরে আপনি উত্তর দিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন হবে মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার দিন কি ছিল। দাল ইয়ানুন দিন, দয়ে বয়ে দীর্ঘন্তর দিন। এই জীবন ব্যবস্থা কি ছিল, কি নিয়ে তুমি চলাফেরা করেছিলে, এই প্রশ্ন কবরে উত্তর দিতে হবে। কি দিতে হবে? দীনিয়াল ইসলাম। কবরে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে দীনিয়াল ইসলাম। আমার জীবন ব্যবস্থা, আমার ধর্মের নাম ছিল ইসলাম। উত্তর কে দিতে পারবে? যারা ইসলামকে সঠিকভাবে মেনে চলেছে, মূল্যায়ন করেছে, তারাই উত্তর দিতে পারবে। সূরা আল ইমরান 19 নম্বরে আল্লাহ বলেছেন ইসলাম। আমার আল্লাহ বলেন আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, ধর্মের নাম হচ্ছে একমাত্র ইসলাম। অনেকে বলে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানে ছোটখাটো দিন আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কাছে ছোটখাটো কোনো ধর্ম নেই। আল্লাহর কাছে জীবন ব্যবস্থা ধর্ম একটাই, সেটা হচ্ছে কি? ইসলাম। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলেছেন সূরা বাকারা 85 নম্বর আয়াত, কি বলেন? ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য নীতি যারা মানবে, অন্য ধর্মের অবলম্বী যারা হবে, পশ্চিমী আইন বিধান যারা মেনে চলবে, ফলো করে চলবে, ফালাই ইউকবালু মিনহু, সেটা তোমার গ্রহণ কখনোই হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে বিপদগামী হবে, অর্থাৎ জাহান্নামে যাবে। কবরে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে পূর্ণ ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে প্রকাশ্যে শত্রু। তাহলে আমাদের কি করতে হবে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে যেতে হবে। আর ইসলাম পূর্ণ হয়ে গেছে সেই আল্লাহর নবীর যুগে, ইসলাম পূর্ণ হয়ে গেছে। ইসলামের নতুন কিছু প্রবেশ করবে না, ইসলামের নতুন কিছু বেরোবেও না, সেই নবীর যুগে ইসলাম পূর্ণ হয়ে গেছে। দলিল আমার আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন তখন দিন পূর্ণ করে দিয়েছেন আল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম জীবন ব্যবস্থা, ইসলাম ধর্মটিকে তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে এখানে কি বোঝা গেল? ইসলামের মধ্যে কোনো আইন কানুন ঢুকবে না, যা ঢোকার ঢুকে গেছে আল্লাহর নবীর যুগে। এই আয়াতটা অবতীর্ণ কোন দিনে হয় জানেন?
এই আয়াতটা অবতীর্ণ একটা গুরুত্বপূর্ণ দিন অবতীর্ণ হয়। এই আয়াতটা যখন অবতীর্ণ হয় সেই সময় আল্লাহর নবী 1.5 লক্ষ সাহাবী হাজী সাহেবদেরকে নিয়ে আরফার ময়দানে ছিলেন। সেই সময় আয়াতটি অবতীর্ণ হয়, বলেন সুবহানাল্লাহ। 1.5 লক্ষ হাজী সাহেবকে নিয়ে, সে সাহাবী আমাদের মতো নয়, সাহাবী হাজী সাহেব 1.5 লক্ষ মানুষ। আল্লাহর নবী ছিলেন কোথায়? ছিলেন আরফার ময়দানে ছিলেন। আরফা ময়দান একটা গুরুত্বপূর্ণ একটা খুব মহত্বপূর্ণ একটা জায়গা। সেই আরফার ময়দানে এই আয়াতটা অবতীর্ণ হয়। এই আয়াতটা অবতীর্ণ হয় আরফার দিনে। যে আরফার দিন সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাযী ক্বাবলাহু ওয়া বা'দাহু। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে ইসলাম ধর্মকে পূর্ণযোগ্য করে দিলাম, ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। এই আয়াতটা অবতীর্ণ হয় আরফা দিনে। যে আরফা দিনে একটা রোজা লাগবে 2 বছরকার গুনাহ মাফ হয়। এই আয়াতটা যদি অবতীর্ণ হয়, সেই দিনটার নাম হচ্ছে কি? ইয়াউমুল জুমআ। অর্থাৎ সেই দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, এক সপ্তাহ দিনের মধ্যে সপ্তাহ দিন, সেই জুমার দিন। এই আয়াতটা অবতীর্ণ কখন হয়? 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সময় হচ্ছে সেটা আসরের সময়। এই আয়াতটা অবতীর্ণ হয় আসরের সময়। আল্লাহর নবী বলেছেন, মান তাফুতুহু সালাতুল আসরে উতিরা লাহু আহলুহা মালহু। যার আসরের সালাত যার ছুটে যায়, সে গোটা পরিবারকে, নিজের সম্পদকে সে ধ্বংস করে দিল। সেই সময় আয়াতটা অবতীর্ণ হয়। এই জন্য ভাই, কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কোরআন এবং সহিহ হাদিসকে পূর্ণাঙ্গ মেনে নিতে হবে। কিছুটা মানব, কিছুটা মানবো, কিছুটা মানবো, কিছুটা মানবো না, এ ছেড়ে চললে আপনার ইসলামের কোনো মূল্য থাকবে না। দলিল সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাগফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযাল ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কোরআনের কিছু অংশ মানবে, আল্লাহর বিধানের কিছু অংশ মানবে, আর কিছু অংশ ছাড়বে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযাল ফিল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর আইন সংবিধান কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তারা পার্থিব জীবনে বেজ্জতি হবে, লাঞ্ছিত হবে, পদদলিত হবে। আজকে মুসলিমরা চারিদিকে যে পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তার 1 নম্বর কারণ হতে পারে এই আয়াতটা। এটাই নিশ্চিত কারণ। কেন? আল্লাহ সূরা বাকারা 85 নম্বর আল্লাহ বলেই দিয়েছেন, মানুষ তখনই লাঞ্ছিত হবে, মুসলিমরা পদদলিত তখনই হবে, বেজ্জতি তখনই হবে, যারা আল্লাহর আইন সংবিধানে কিছু মানবে, কিছু ছাড়বে। স্বার্থ মতো যেটা হবে সেটা মানবে, স্বার্থের বাইরে যেটা মানবে না, এরা পার্থিব জীবনে লাঞ্ছিত হবে। আল্লাহ বলেছেন, ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। পরকালে এদেরকে কঠোরতম জাহান্নামের শাস্তিতে দেওয়া হবে। কেন? আল্লাহ বলেন, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি তোমরা যে কর্ম করছো, তুমি কতটুকু হাদিস কোরআন মানছো, তোমরা কতটুকু মানছো না, আল্লাহ আমি অবগত, আমি উদাসীন নয়। কোরআন হাদিসকে যারা অর্ধেক মানে, অর্ধেক মানে না, নিজের মতো হলে মানে, আর একটু তালবাতাল হলে যারা মানতে চায় না, তাদেরকে আল্লাহ চিহ্নিত করেছেন সূরা বাকারা 86 নম্বর আয়াতে, উলাইকাল লাযীনা ইসতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউকাফফারু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনসারুন। আল্লাহ বলেছেন, ওরা পার্থিব জীবনটাকে পরকালের বিনিময়ে, এরা পার্থিব জীবনটাকে ক্রয় করে নিয়েছে, পরকালটাকে এরা ভুলে গেছে, পার্থিব জীবনটাকে প্রাধান্য দিয়েছে। ফালা ইউকাফফারু আনহুমুল আযাব, এর জন্য জাহান্নামের শাস্তি কম করা হবে না, ওয়া লাহুম ইউনসারুন, কোনো সাহায্য করা হবে না। ইসলামকে পূর্ণ যদি মেনে নেন, কবরের দ্বিতীয় প্রশ্ন হবে, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলামকে যদি সঠিকভাবে মানতে পারেন, আপনি অটোমেটিক কবরের উত্তর দিতে পারবেন, দ্বীন আল ইসলাম। তৃতীয় প্রশ্ন হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তৃতীয় প্রশ্ন হবে, লাস্ট যে নবীকে, খাতিমুন নবিয়্যিন, লাস্ট প্রফেট যাকে পাঠানো হয়েছিল, তাকে কি তোমরা চিনো? আল্লাহ রাসূলের আদেশকে যদি মেনেছেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি বর্জন করেছেন, তবে উত্তর দিতে পারবেন না, হয় পারবেন না। সূরা হাসার 7 নম্বরে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
যে আল্লাহ যে আদেশটা দিয়েছেন তোমরা সেটা ধরে নাও, সেটা তোমরা অনুসরণ করো। আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আমাকে যদি ভয় না করো, আল্লাহ রাসূলের আদেশকে যদি না মানো, আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন যদি না করো, আমার জাহান্নামের শাস্তি তোমাকে পেতে হবে। তাহলে তৃতীয় কবরের প্রশ্ন উত্তর দিতে গেলে যে লাস্ট নবীটাকে পাঠানো হয়েছিল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তৃতীয় প্রশ্নের উত্তর। 4 নম্বর জান্নাতে যেতে গেলে চতুর্থ নম্বর একটা প্রশ্ন, একটা বাড়তি প্রশ্ন হবে। জাহান্নামী থেকে 3টি প্রশ্ন করা হবে আর জান্নাতি থেকে 4টি প্রশ্ন করা হবে। লাস্টের জান্নাতি থেকে যে প্রশ্নটা করা হবে সেটা বলা হবে অমা ইউদরিকা। এই যে 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে, কেন দিতে পারলে, কিভাবে দিতে পারলে, কারণটা কি, মাধ্যমটা কি, এটা জিজ্ঞাসা করবে। উত্তর কি দেবে জানেন? কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। এই প্রশ্ন উত্তর আপনাকে কবরে দিতে হবে, সত্য প্রমাণ করাতে হবে যে আমি এই 3টি প্রশ্ন উত্তর কেন দিতে পারলাম। সে উত্তর দিবে কি? কারাতু কিতাব আল্লাহ। এর পূর্বে যে 3টি প্রশ্ন দিতে পারলাম তার কারণ হচ্ছে আমি কোরআন পড়তে জানতাম। আমানতু বিহি যালিকা কিতাবুল লা রাইবা ফিহি। কোরআন মাজিদ 30 পারা কোরআন মাজিদে, এর মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। ওয়া সাদ্দাকতু, কাজে পরিণত করেছি, কর্মজীবনে আমি বাস্তবায়ন করেছি কোরআনের আইনকে, সংবিধানকে, বলে এই কবরের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। এই বলে আপনি সম্বোধন করবেন, কবরের ফেরেশতাদেরকে আপনি উত্তর দিতে পারবেন। আপনাদের সঙ্গে আমাদের একটু কথা, যারা কোরআন মাজিদ পড়তে জানেন না, কোরআনের প্রতি যারা বিশ্বাস করেন না, কোরআনের যারা আমল করেন না, কবরে কি বলবেন বলেন? কোরআন যারা পড়তে জানেন না, কবরে কি বলবেন বলেন? প্রমাণ করতে হবে। আপনার একটা জায়গা মোকদ্দমা চলছে, কেস চলছে, হাইকোর্টে আপনি লড়ছেন, সামান্য জায়গার গন্ডগোল, অনেক কিছু লড়ালড়ি করছেন, টাকা পয়সা দিয়ে আপনি উকিল কিনে নিয়েছেন, আপনি জজকে কিনে নিয়েছেন, ঘুষের মাধ্যমে আপনার জায়গাটা নিয়ে নেওয়া সম্ভব। কিন্তু কবরে আপনার জন্য কোনো উকিল, কোনো মোহরই থাকবে না। আপনাকে প্রমাণ করতে হবে কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন মাজিদ পড়তে জানতাম। এই কোরআন মাজিদ যারা পড়তে জানেন না, পরকালে তখন ভরাডুবি হবে, আপনি বাঁচতে পারবেন না। শেষ একটা কথা বলে দিচ্ছি, ইঙ্গিত করেছেন আমাকে এখানে সমাপ্ত করতে হবে। শোনেন, কোরআন মাজিদ যারা পড়তে জানি না, কবরেও বিপদে পড়বেন, কিয়ামতের মাঠেও বিপদে পড়বেন। আমরা অনেকেই শুনেছি, বড় বড় আলেমদের কাছে শুনেছি, হাদিসটি সহিহ, আল্লাহ নবী কিয়ামতের মাঠে বহুজন মানুষকে সুপারিশ করে কি করবেন? জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। কিয়ামতের মাঠে জান্নাতের রাস্তা দেখাবেন, আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহ নবী কিছু মানুষকে জাহান্নামেও নিয়ে যাবে, এই ব্যবস্থাও আল্লাহ রাসূল করবেন। দলিল সূরা ফুরকান 30 নম্বর আয়াত, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্নী কাওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী কিয়ামতের মাঠে বলবেন, ইয়া রাব্বি ইন্না কাওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। এই কোরআন মাজিদ মাত্র 200 টাকা 300 টাকা দাম। ঘোড়ারসের মাদ্রাসায় 300 টাকা 500 টাকায় ভর্তি হলে 12 বছর পড়া হবে, ফ্রি বোর্ডিং। মক্তবে গেলে পয়সা লাগে না, মাসে 50 টাকা ইমাম সাহেবকে চাঁদা দিয়ে সেখানে আমরা গোটা কোরআন মাজিদটা, কোরআন মাজিদ কোর্স 2 মাস থেকে 3 মাস মতন পড়তে গেলে, ইবারত পড়তে গেলে কোরআন মাজিদ 2 থেকে 3 মাস টাইম লাগে। অনুবাদ শিখতে গেলে 4 থেকে 5 বছরে 3 বছর টাইম লাগে, অনুবাদে শিক্ষা হয়ে যাবে। কিন্তু 3 বছর আপনি সময় দেননি। আপনি এমএ পাস করেছেন, আপনি বিএড করেছেন, আপনি এমএ পাস করেছেন, অনেক পড়েছেন, আপনার খাতা কলম বই রাখার জায়গা নাই, কামিজে রেখেছেন, আলমারিতে রেখেছেন, বাড়ি ঘরে রেখেছেন, শ্বাসকেলার জায়গা হলো না, মুদিখানাতে বিছে দিলেন, পয়সা ওই কাগজগুলো টেনে ছিঁড়ে কি করলো, চাটনি দিতে লাগলো, চানাচুর দিতে লাগলো। কিন্তু কোরআন মাজিদ আপনি মাত্র 200 টাকা দাম, 300 টাকা দাম, সেটা কোরআন মাজিদ পড়ার সময় হয়নি। আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে বলবেন, যা কোরআন মাজিদ পড়েনি, কোরআনের প্রতি আমল করেনি, কোরআনের ঈমান আনেনি, বলবে ইয়া রাব্বি ইন্না কওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। আমার এই কওম, আমার জাত, এই আমার উম্মত 200-300 টাকা কোরআন কিনে পড়তে পারত, কিন্তু পড়েনি। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নালিশ জানাচ্ছি। আল্লাহ রাসূল যদি কেউ বিরুদ্ধে নালিশ যায়, ভাই বাঁচতে পারবে না। এই জন্য কোরআন পড়তে হবে। আপনার বই খাতাতে চাটনি বিক্রি হচ্ছে, ছিঁড়ে এত খাতা কলম হয়ে গেছে, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না একটাও লেখি পেয়েছেন। কিন্তু যেটা পড়ানো হয়, মক্তবে পড়ানো হয়, ফারস মাদ্রাসাতে যেটা পড়া হয়, আলিফ লাম মিম, কতগুলো লেখি জানেন? আলিফ লাম মিম মানে লেখি জানেন?
30টা নেকি লেখা হবে। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আসরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10টি করে নেকি লেখা হবে। লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলিনি সূরা বাকারাতে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম একবার তেলাওয়াত করলে আমলনামাতে 30টা নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে মোট অক্ষর আছে 3,22,670টি। কি বললাম? কোরআন মাজিদে অক্ষর আছে 3,22,670টি। মোবাইল করুন, ক্যালকুলেটর করুন, যোগ করুন 10 দিয়ে, ওটা হবে 32,26,700। একবার কোরআন খতম করলে আপনার আমলনামাতে লেখা হবে 32,26,700 নেকি লেখা হবে। ABCD পড়তে পড়তে MA BA পাস করলেন, কত বই পড়লেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম একটা আপনি নেকি পাননি। কিন্তু কোরআন মাজিদ পড়ার জন্য, একবার খতম করার জন্য 32,26,700 নেকি আপনি পেলেন। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। তাহলে বলেন আল্লাহর নবী ডিগ্রি দিলেন, আপনি ডিগ্রি পেয়েছেন, অনেক ডিগ্রি পেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের কাছে ডিগ্রি আপনি পাননি। আপনি আল্লাহ রাসূলের কাছে ডিগ্রি পেতে চান, সেটা হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আপনাকে মক্তবে যেতে হবে, আপনাকে মাদ্রাসা যেতে হবে। এটা বাধ্যতামূলক ফরজে আইন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনি শিক্ষা, আরবি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এটা ফরজে আইন, আপনাকে পড়তেই হবে। যদি না পড়েন কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে অন্ধ করে দেবে। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 124 নম্বর আয়াত। কোরআন মাজিদে যারা অবহেলা করেছে, কোরআন যারা পড়েনি, কোরআনের উপর যারা আমল করেনি, সংকটময় জীবন দেওয়া হবে, পরকালে অন্ধ করে ওঠা হবে। তখন জিজ্ঞেস করবে ইয়া রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কুদ কুনতু বাশিরা। আল্লাহ দুনিয়াতে সবকিছু দেখতে পেতাম, আজ কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ কি বলবে জানেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। বলবে এইরকমই কোরআন মাজিদ দিয়েছিল, কোরআনে আয়াত দিয়েছিল, তুমি যেমন ভুলে গিয়েছিলে, এই জন্য তোমার দৃষ্টি দিকে কিয়ামতের দিকে ভুলে গেলাম। কিয়ামতের মাঠে আপনি নিজেই বুঝতে পারবেন জাহান্নামে যাচ্ছি, কেন আপনি অন্ধ হয়ে গেছেন। তাহলে কবরে আপনি চতুর্থ প্রশ্নের উত্তর দিতে পারছেন, জান্নাত যাওয়ার জন্য কি আমি কোরআন মাজিদ পড়তে জানতাম। ফায়ুনাদি মুনাদা মিনাস সামা। যখন চতুর্থ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, আকাশ থেকে আল্লাহ বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরে, জান্নাতের পোশাক তাদেরকে পরিয়ে দাও, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। এবং বলা হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হোক, দেওয়া হবে ফাইয়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা। জান্নাতের সেন্ট খুশবু ঢুকে যাবে। কিন্তু আপনি যদি কোরআন হাদিস ফলো করে না চলেন, কবরে আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন হা হা লা আদরি, হায় আমি কিছু জানি না। তখন জাহান্নামের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। ওয়া ইউকাইয়িনাহু আমা ওয়া আসুম্ম, কালা এবং অন্ধ ফেরেশতা দেওয়া হবে, আপনাকে হাতুড়িতে করে মারা হবে। লাউ জুরাবা বিহা জিবালুল্লাহ সারাতুরামান। ফেরেশতার হাতে যে হাতুড়িতে কবরে মারা হবে, আজকে ডিনামাইট দিয়ে যে আমরা যে ছাদ দিচ্ছি, পাথরগুলো যে ডাস্ট করি, গুঁড়ো করি, ডিনামাইট দিয়ে ভাঙা হয়, টর্চার দিয়ে ভাঙা হয়, হাতুড়ি দিয়ে ভাঙা হয়। কিন্তু বলছে না, ফেরেশতাদের হাতে যে হাতুড়িটা থাকবে, লাউ জোরে ভাবে জিবালুল্লাহ সারাতুরামান। ফেরেশতারা একবার যদি পাহাড়ের উপরে মারে, সারা পুরো পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রুয়োর মতো থাকবে। সেই হাতুড়ি থেকে ফেরেশতারা কবরে আমাকে পিটিয়ে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে না পারলে। শুধু এতক্ষণ আপনাদেরকে আমি বোঝাতে চাইছিলাম, আমাদের পরকালের যাত্রা, আমাদের গন্তব্যস্থল, আমাদেরকে পরকাল যেতেই হবে, নির্ঘাত পরকাল যেতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা আমরা এসেছি পরকালের ফলাফল নেওয়ার জন্য। ভালো যদি কাজ করেন, আমল করেন, আপনি জান্নাতে যাবেন। এই জন্য সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এমন কাজ করায়ো না যাতে জাহান্নামে যেতে হয়। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদেরকে এমন কাজ করিয়ে দেন, এমন কিছু আমল করিয়ে দেন, এমন কিছু ফলো আমরা করতে পারি যার বিনিময়ে, যার মাধ্যমে আল্লাহ তোমার রহমত পেতে পারি এবং তোমার জান্নাত যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।